ফুলমতি বাইরে আসে সোনুপান্তের পেছনে দৌড়তে থাকে ওকে মারার জন্য। যখনই সে সোনুপান্তকে আক্রমণ করে ওর চোখের সামনে ওর মঙ্গলসূত্র এসে যায়। মঙ্গলসূত্র দেখার কিছু সময়ের জন্য শাকচুন্নির প্রভাব কেটে যায়। আরে, আমি এত রাতে বাইরে কি করছি? আর আপনি এত কাঁপছেন কেন? এত ভয় কেন আপনি? সানুপান্ত থেমে যায় আর বলে, তুমি তো আমার গলা টিপে আমাকে মেরেই ফেলতে আজ, যদি আমি বেঁচে বাইরে না আসতাম তো। তখনই বাইরে দাঁড়ানো লীলাবতী এইসব দেখে বোঝার চেষ্টা করে। ও বুঝতে পারে যে ভুতুড়ে ছায়া শুধু মঙ্গলসূত্রের পবিত্র শক্তির জন্যে চলে গেছে, কিন্তু যে কোনো সময় ওই ভূতের ছায়া ফুলবতীর উপরে আবার পড়তে পারে। লীলাবতী দৌড়ে সোনুপান্তের কাছে যায়। সানুপান্ত দাদা, আপনি ফুলমতির গলায় পড়া মঙ্গলসূত্র ওর চোখের সামনেই রাখুন, আমি এক্ষুনি আসছি। তারপর লীলাবতী দৌড়ে ফুলমতির বাড়ি যায় আর ওই সোনার চিরুনি নিয়ে আসে। এদিকে ভুলে সোনুপান্তের হাত থেকে মঙ্গলসূত্র পড়ে যায় আর চিরুনিওয়ালি শাকচুন্নি আবার ফুলমতির ওপরে এসে যায়। তোর কি মনে হলো বেঁচে যাবি আমার থেকে? না সোনা, না, তোর মতো লোভীর খোঁজ থাকে আমার। তারপর হঠাৎ ফুলবতীর নজর লীলাবতীর হাতের ওপর পড়ে। ফুলবতী রেগে, এই মহিলা, তুই সোনার চিরুনি ছেড়ে দে, না হলে তুইও আমার থেকে বাঁচতে পারবি না। বাঁচতে চাস তো আমার সোনার চিরুনি থেকে দূরে থাক। ফুলবতীর ভয়ানক রূপ দেখে সব গ্রামের লোকের হাত পা কাঁপতে শুরু করে। এই শাকচুন্নি, তুই কেন ওর পেছনে পড়ে আছিস? কি চাস তুই? ফুলবতীর শরীর ছেড়ে দে। এখন তুই আমাকে বলবি যে আমি কি করি? তোর এত সাহস যে এই মানুষ সোনার চিরুনি দেখে লোভে পড়ে গিয়ে সেটাকে উঠিয়ে ঘরে নিয়ে এসেছে। এখন ওর বউ আমার দাসী হয়ে গেছে। আরে শাকচুন্নি বোন, তোমার চিরুনি ফেরত নিয়ে নাও, কিন্তু আমার বউকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর কোনোদিনও লোভ করব না। আমি কি করে মেনে নিই যে লোভ করা ছেড়ে দিবি? আমার স্বামীও দিব্যি দিয়েছিল যে ও লোভ করা ছেড়ে দেবে। ওর সাথে আমার প্রাণের শত্রু হয়ে গেল আর আমার প্রাণ থেকে হাত ধুতে হলো। এক এক করে লোভীদের মেরে ফেলবো। খুবই দুঃখের কথা, আমি তোমাকে কথা দিচ্ছি কোনোদিনও আর লোভ করব না, আর বাকি সবাইকেও তোমার এই কথাটা পৌঁছে দেবো। তারপর সব গ্রামের লোকেরা মিলে শাকচুন্নির গুলাম ফুলবতীর থেকে ক্ষমা চায় আর দিব্যি দেয়। আরে, তুমি তোমার চিরুনি নিয়ে নাও আর ফুলমতির শরীর ছেড়ে চলে যাও। সোনুপান তার গ্রামের লোকেদের কথায় সত্য দেখে ওই শাকচুন্নি নিজের চিরুনি নিয়ে নেয়। সবাইকে শিক্ষা দিয়ে ফুলবতীকে মুক্ত করে দেয়।